দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এটা একটু চিন্তা করি। উপরে স্কয়ার এক আর হলো 324, তো একের উপরে স্কয়ার করলে কি লেখা যায়? 1 লেখা যায়। আর 324 মানে কতর উপরে স্কয়ার? 18 উপরে স্কয়ার দিলে 324 হয়। এটা বুঝছো কি বোঝো নাই? হ্যাঁ। আবার তাহলে যে দুইটি সংখ্যার বর্গের দেখো সমষ্টি হয়ে গেছে। আবার 325 টাকে আর একটা উপায় আমরা কাজ করতে পারি। তোমরা 36 আর যোগ করা লাগে কত? 36 আর হলো 279। তাহলে 36 আর 279 যোগ করো, তাহলে দেখবা যে তুমি 325 পাবা, যোগ 36। তাহলে আমরা জানি 6 এর উপরে স্কয়ার, 6 6 36, আর এটা তো হলো 17 এর উপরে স্কয়ার 269 না 79, সরি 89, 289। তাহলে 289 আর 36, ঠিক আছে। তারপরেটা দেখি, তারপরে কি আছে? এটা তো একদমই সহজ। 10 এর উপরে স্কয়ার করলে হয় কত? 100, আর 15 এর উপরে স্কয়ার করলে হয় 225। তার মানে 10 এর উপরে স্কয়ার আর যোগ 15 এর উপরে স্কয়ার। তাহলে দেখো তিনটা উপায়ে আমার এই যে কত 325-কে দুইটি রাশির বর্গের বা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এখনই একটা তোমাদের কাজ দিচ্ছি, করো দেখি পাও কিনা। 50 কয়টা উপায়ে দুইটি রাশির বর্গ আকারে প্রকাশ করা যাবে? অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন।